আধুনিকতার ভিড়ে আমরা কি সত্যি হারিয়ে ফেলেছি শৈশবের সেই সোনালী স্মৃতি? একসময় যাদের তুলির আঁচড়ে প্রাণ পেত রাজপথ আর পাড়ার দোকান, আজ তারাই যেন বড় বেশি রংহীন। ডিজিটাল প্রিন্টিং এর দাপটে আজ বিলুপ্তির পথে রং তুলির এই ঐতিহ্যবাহী শিল্প। আধুনিকতার এই আশীর্বাদই আজ বুক ভরা অভিশাপ হয়ে নেমে এসেছে অসহায় এই কারিগরদের জীবনে। কয়েক বছর আগেও এই রং তুলিই ছিল বহু মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার প্রধান হাতিয়ার। ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ড সবই তৈরি হতো শিল্পীদের মনের মাধুরী মেশানো হাতের ছোঁয়ায়। কিন্তু কালের পরিক্রমায় ডিজিটাল যন্ত্রের আড়ালে আজ নীরবে কাঁদছেন এই কারিগররা। নিরুপায় হয়ে অনেকেই পেশা বদলালেও পেটের দায়ে আর শিল্পীদের মায়ায় হাতে গোনা কয়েকজন এখনো নিভু নিভু আশায় আঁকড়ে ধরে আছেন বাপদাদার এই পেশা। প্রথম দিকে ভালো কাজ হতো, তখন তো এই ডিজিটালের যুগ ছিল না, তখন ভালোই হতো, 20-30 হাজার পর্যন্ত হতো। এখন এই প্রতি মাসে আমি ওই হিসাব করে দেখলাম যে 8-10 হাজার হচ্ছে ঘাম ছিটে। মানে এই পেশার অবস্থা খুব ভয়াবহ। আগে যে পরিমাণ কাজ কাম ছিল এখন তার 12 আনাও নাই। কাঠের যে পরিবেশ পরিস্থিতি তাতে আমাদের টিকে থাকা মুশকিল। আসলে আমাদের এই ব্যবসার সাথে যদি সাইডে অন্য কোনো ব্যবসার মানে করার ইচ্ছা আছে, কিন্তু আমাদের আসলে সেই অ্যাবিলিটি নেই। যদি সেই অ্যাবিলিটি সরকারের পক্ষ থেকে দেয় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। একদিকে রং তুলির শিল্পীদের হাহাকার, অন্যদিকে রমরমা ডিজিটাল প্রিন্টের ব্যবসা। এ যেন এক অসম লড়াই। স্বল্প সময়ে আর কিছুটা কম খরচে বসে থেকে হাতের মুঠোয় চকচকে ব্যানার, ফেস্টুন পাওয়া যায় বলে ক্রেতারাও এখন ছুটছেন ডিজিটাল প্রিন্টের দিকে। আর প্রযুক্তির এই নির্মম আগ্রাসনের কাছেই প্রতিদিন একটু একটু করে হার মানছেন কুষ্টিয়ার রং তুলির শিল্পীরা। আমি মূলত এখানে আসছি ডিজিটাল ব্যানার তৈরি করার জন্য। আগে আমরা আনডিজিটাল ব্যানার হতো, সেটা আমাদের 1 সপ্তাহ 10 দিন আগে আমাদের অর্ডার দেওয়া লাগতো, সেখানে একটু সময় সাপেক্ষের ব্যাপার ছিল। এখানে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই কাজ হয়। দিবসগুলোতে সারাদিনই কাজ থাকে, এমনি দিনও কাজ থাকে, দিবস বিশেষ কোনো দিবসে এগুলোতে ভালো কাজ থাকে। এখানে আমি প্রিন্টিং এর কাজ করি, ভালোই আয় উপার্জন হয় এই প্রিন্টিং এর কাজ করে। এখানে কাজ করে সংসার ভালোভাবে চলতেছে, পরিবার প্রয়োজন নিয়ে সবাই সুখে আছে। আমাদের এখানে ডিজিটাল প্রিন্টের কাজ করা হয়, যেমন লাইটিং বোর্ড, তারপরে সাবলিমিশন, তারপরে কম্পিউটারের গ্রাফিক্সের যাবতীয় কাজ করা হয়। ধরেন প্রচুর ভিড় থাকে, সব সময় দেখা যাচ্ছে যে কাস্টমারের চাহিদা মতো ডেলিভারিও অনেক সময় দিতে পারি না। ডিজিটাল ছাপাখানাগুলোতে স্বল্প সময়ে অধিক কাজ ডেলিভারি দিতে প্রয়োজন হচ্ছে প্রচুর লোকবল। তাই এই খাতে তৈরি হয়েছে বেশ কিছু বেকার যুবকদের নতুন কর্মসংস্থান। কিন্তু মুদ্রার উল্টো পিঠও বেশ ভয়াবহ। ডিজিটাল প্রিন্টে ব্যবহৃত প্যানাপ্লেক্স দিয়ে তৈরি এসব সাইনবোর্ড ও ব্যানারে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে তা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক নীরব ঘাতক। এখন আমরা যে কোনো প্রোগ্রামে গেলেই আমরা ব্যানার বাড়ায় এনে আসি অল্প সময়। মূলত এটা আমি মনে করবো যে অনেকটা কিন্তু পরিবেশেরও কিন্তু অনেকটা ইয়ে, কারণ এটা যে পিভিসি যেটা দেওয়া হয় এটা তো মাটিতে গলে না, আসলে অনেকটা পলিথিন জাতীয়। তারপরেও আমি মনে করি, আমি যেটা ভাবি যে আগের যেটা ছিল সেটা আমাদের পুনরুদ্ধার করা উচিত। তবে আমার মনে হয় স্মার্ট যুগে আমরা যতটা আগে আছি, তারপরে আমাদের যে কালচারগুলো ছিল ওগুলো আমরা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে। এ বিষয়ে প্রত্যেকটি মানুষের এগিয়ে আসা উচিত। সমাজের সচেতন মহলের পাশাপাশি আমি মনে করবো যেটা যে যারা এই চিত্র শিল্পী যারা আছে এদেরকে বিশেষভাবে প্রণোদনা দেওয়া উচিত। এই অসহায় শিল্পীদের আজ একটাই দাবি, অতীতের মতো জাঁকজমকপূর্ণ না হলেও সরকারি সামান্য সহায়তা পেলে অন্তত টিকে থাকতে পারবে এই প্রাচীন রং তুলির পেশা। আমাদের যান্ত্রিক জীবনের চাকচিক্যে রং তুলির এই বোবা কান্না কি এভাবেই হারিয়ে যাবে চিরতরে, নাকি তারাও পারবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে? সেই প্রশ্ন এখন সবার মনে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।